তো হ্যালো বন্ধুরা, আমি এই যে ব্যাট তো চলে এসেছি আজকে অনেক দিন পর একটা সেই লেভেলে সাটা ভাঙা ভিডিও নিয়ে। মানে কি বলবো, কিছু বলবো না মনে করে, কিন্তু না বলেও পারি না। এইসব বাংলাদেশি সুরের বাচ্চা পাকিস্তানের গাঁড় চাটা মালগুলোকে দেখলেই আমার সেই লেভেলে সাটা ভাঙা খিস্তি দিতে ইচ্ছা করে। তো আজকে মানে বেশি আলবাল না বকে টুক করে কানে হেডফোনটা গুঁজে নাও, কারণ এদের গানে আমি আজকে সুন্দর লঙ্কা গুঁজে দেবো। তো চলো মানে ভিডিওটা শুরু করে ফেলাই। এটা গ্লোবালাইজেশনের যুগ। ইন্ডিয়া আমাদের কিচ্ছু ছিঁড়তে পারবে না। ইন্ডিয়া যদি আমাদের দিকে একটা বুলেট ছোড়ে না, চার সন্ডে শান্তির ছেলে শুয়োরের বাচ্চা, ইন্ডিয়া কিছু ছিঁড়তে পারবে কি না পারবে সেটা তো তোরা খুব ভালো করেই জানিস, কারণ তোদের অবৈধ বা পাকিস্তানের আগেই গান মেরে রেখে দিয়েছে। আরে চুদির বেটারা, আমরা যদি এখান থেকে চাল না পাঠাই তোদের বেটা না খেয়ে মরে যাবি। তোরা মানে বলিস কি করে ইন্ডিয়া কিছু ছিঁড়তে পারবে না? ইন্ডিয়া যদি চায় না, বেশি কিছু না, আমরা যদি মুতে দিই উদু মানে তোরা ভেসে যাবি, জানিস? হ্যাঁ, তোরা বাল গজিয়েছে বোঝার মতন। ইন্ডিয়া কিচ্ছু ছিঁড়তে পারবে না, তোরা ছিঁড়ে আটি বেঁধে নিবি, ঠিক আছে? আমরা যদি তাই তোদের মুতে ভাসিয়ে দেবো, কারণ ইন্ডিয়া কারোর সাথে ঝুট ঝামেলা পছন্দ করে না। ইন্ডিয়া কারোর সাথে অশান্তি পছন্দ করে না, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চায়। কিন্তু তোরা মানছিস না, তোদের গাঁয়ে খুব খুজলি হচ্ছে, তোদের খুজলি খুব তাড়াতাড়ি মিটিয়ে দেবে, বুঝলি বোকাচোদা? ইন্ডিয়া যদি বাংলাদেশ দিকে নজর দেয়, ইন্ডিয়াকে 7টা রাষ্ট্র হারাইতে হবে। কাশ্মীর, 7 সিস্টার্স ইন্ডিয়াকে লিখিতভাবে ত্যাগ করে তারপর বাংলাদেশের দিকে নজর দিতে হবে। আর তো বলি, ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে বেশি ইয়ে করে, ইন্ডিয়াকে 7টা রাজ্য হারাতে হবে। 7 সিস্টার, কাশ্মীর, বাল ছাল, তোদের গোষ্ঠীর গাঁর, বলছি সুরের বাচ্চারা সারা জীবন স্বপ্নই দেখে যাবি, তোরা বালটাও ছিঁড়তে পারবি না, ঠিক আছে? ওই 7 সিস্টার তো ছাড় বানা, তোরা ইন্ডিয়ার এক টুকরো মাটি তুলে রাখা। আর এখন তো বিএসএফদের পুরো পাওয়ার দিয়ে দিয়েছে, তোমাদের গাঁড়ে গুলি গুজবে এখান থেকে আর ধোঁয়ায় বেরোবো মানা ওখান থেকে, বুঝেছো? বোকাচোদা আলবাল বকলেই হয় না, ঠিক আছে? 16 কোটি 20 কোটি স্বাধীন জনতা আমরা যেই যেই জাতি নিজেদের স্বাধীনতার জন্য, ভাষার জন্য এবং পরবর্তীতে স্বাধীনতাকে রক্ষা করার জন্য জুলাইতে তো একটা কথা বলি, আলবাল বোকাচোদার মতন বকলেই হবে না। তোকে আমি বোকাচোদা এমনি বলিনি। এই যে তোমরা স্বাধীনতা স্বাধীনতা মারাচ্ছ, তোমাদেরকে দেশটা পাকিস্তানের হাত থেকে স্বাধীন করে দিল, পাকিস্তানে তোমাদের অবৈধ বাপরা আছে, তোমাদের মা বোনের ইজ্জত যখন লুটছিল তখন তোমাদের কি অবস্থা হয়েছিল? তারপরে ভারতবর্ষই তোমাদেরকে দেশটা স্বাধীন করে দিল, এখন সেই ভারতের নামেই তোমরা উল্টো পাল্টা কথা। তোমরা স্বাধীন করে বাল ছিঁড়েছো, এই তো দ্বিতীয়বার স্বাধীন করেছো, পুরো বাংলাদেশটাকে গাঁদার গানে ঢুকিয়ে দিয়েছো। আর তোমাদের ওই পাকিস্তানি বাবারা এসে ওখানে ডেরা গেড়েছে। তোমরা চিন্তা করো না, তোমাদের সাথে সাথে তোমাদের পাকিস্তানি বাবাদেরও গান মেরে দেবে খুব তাড়াতাড়ি। মতো বাংলাদেশটাকে এটা পাবলিক টয়লেট বানিয়ে ফেলেছে। আমাদের চতুর্পাশে যে শকুনরা আছে, এরা এখানে এসে যেমনি ইচ্ছা সেমনি কাজ করে যায়। আমাদের আত্মমর্যাদা কোথায় গেছে? ওকে বোকাচোদা শোন, ওই বাংলাদেশটাকে পাবলিক টয়লেট করেনি, অলরেডি ওটা ছিল পাবলিক টয়লেট, ঠিক আছে? আর এই যে বলছিস এই দেশ থেকে এসে ওই দেশ থেকে এসে এখানে এসে ওই করে এখানে এই করে, আরে চুদির বেটা, আমাদের এখানে যখন এসআইআর শুরু হয়েছে তো তোদের বোকাচোদা কপালে নিশ্চয়ই চোখ আছে। তোদের বাংলাদেশের কত গুদমানি ভাইরা এখানে এসে খেয়েছে, থেকে খেয়ে কাজ করেছে। এবার যখন আমাদের ভারত সরকারের স্টেপ নিয়েছে, গানে লাদ মেরে খেদিয়ে দিয়েছে, এইবার চুদির বেটারা বুঝবি ওখানে গেলে তোরা কাজ কোথা থেকে পাস, তোরা কি খাস সেটাও আমি দেখবো। বললাম তো, বোকাচোদার মতন খালি বকলেই হয় না, খালি দেশ স্বাধীন করবো দেশ স্বাধীন করবো। দেশে তো উন্নতি ভালো নেই, কোনো কিছুই নেই, আমরা না দিলে তোরা পুরো শূন্য, আর আলবাল খালি বকে যাবি। হত্যাকাণ্ড ঘটায় যায়। ইন্ডিয়া থেকে কিলার আসে হেফাজতের হত্যাকাণ্ড ঘটায়। ইন্ডিয়া থেকে কিলার এসে আমাদের ছাত্রদেরকে হত্যা করে যায়। তাহলে ইন্ডিয়া আমাদের বন্ধু হয় কিভাবে? আমাদের কি কোনো আত্মমর্যাদা নাই? আমরা কি এতটা নির্লজ্জ হয়ে গেছি? হ্যাঁ, আমরা এতটাই নির্লজ্জ হয়ে গেছি। ভারত থেকে কিলার আসে। তোরা যে নির্লজ্জ হয়ে গেছিস এটা প্রমাণ করার কি আছে? তোরা এমনিতেই নির্লজ্জ, বেহায়া, ছোট লোক, বোকাচোদা। যত কম বলবো তত কম বলা হবে, মানে যত বেশি বলবো তত কম বলা হবে। তোরা যদি নির্লজ্জ, ছোট লোক, বেহায়া না হতি, যে তোদের দেশকে স্বাধীন করেছে তার মূর্তি ভেঙেছিস, তার মূর্তির উপরে মুতেছিস, তার বাড়ি ঘরদোর জ্বালিয়ে দিয়েছিস। এমন কি তোদের যে প্রধানমন্ত্রী ছিল, ভোটে জেতা প্রধানমন্ত্রী, তাকে পর্যন্ত তোরা দেশ ছাড়া করেছিস। তাহলে চিন্তা কর, তারপরে দেশে দাঙ্গা লাগিয়েছিস, আগুন ধরিয়েছিস, দেশে সর্বনাশ করেছিস, পাবলিকের প্রপার্টি নষ্ট করেছিস। তাহলে তোরা নির্লজ্জ, বেহায়া, বোকাচোদা ছাড়া আর কি বল, আর কি বলা যেতে পারে তোদেরকে বল? কেউ ঠ্যাঙ্গায় না। আপনারা নেতারা ভারতেরকে ভয় দেখেন কেন? সাংবাদিক কামাল বলে, ওর নাম কি, মাসুদ কামাল, ওটাকে ভারতের বিপক্ষে কথা বলো হাসানাত আব্দুল্লাহ। ভারত যদি কিছু, ভারত লম্বার মাথাও চিনতে পারবে না আমাদের। ঠিক বলেছিস, ভারত তোদের লম্বার মাথাও ছিঁড়তে পারবে না। ভারতে তোদের লম্বার মাথা ছেঁড়ারও দরকার নাই। আর ভারত যদি 1 ঘন্টা টাইম নেয় না, তোদের গোষ্ঠীর গাঁড় মেরে দিয়ে চলে আসবে, বুঝলি? বোকাচোদারা লম্বা ছিঁড়তে পারুক আর না পারুক, ভারত সরকার যদি এখানকার সেনাদের 1 ঘন্টা টাইম দেয়, তোমাদের গোষ্ঠীর গাঁড় মেরে দিয়ে চলে আসবে। তখন তোমাদের এই বক্তৃতা তোমাদের গানে ঢুকে যাবে, বুঝেছো? ভারত
যদি বাংলাদেশের থেকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। এত সোজা না, এত সোজা না, এই জন্য আবার বলতেছি, চুদির বেটার কত শখ, কাশ্মীর, সেভেন সিস্টার, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে, তোমাদের গানে গুঁজে দেবো, বুঝেছো? পেপারে লিখে ওটা তোমাদের গানে গুঁজে দেবো। চুদির ভাইরা কাশ্মীর সেভেন সিস্টার নেবে, বোকাচোদারা ঠিক মতন খেতে পাস না, আবার বড় বড় স্বপ্ন দেখিস। কাশ্মীর সেভেন সিস্টার না, মিসাইলের মাথায় লিখে বেঁধে তোমাদের গানে গুঁজে দেবো শালাদের কাশ্মীর সেভেন সিস্টার। বোকাচোদার বালগুলো আলবাল বকে শালারা, না খেতে পেয়ে শালাদের বুদ্ধি লোপ পেয়েছে। চুদির বেটার ঘরে গিয়ে খাওয়া দাওয়া কর পেট ভরে, তাহলে মানে এরকম আলবাল বকবি না, পেটে মানে গ্যাস হয়েছে, বাথরুমে হাক গা ঠিক মতো। নেপাল ভারতকে গুনেও না। আমরা আমরা কি নেপালের চাইতে দুর্বল? না। আমরা কি বার্মার আমরা কি ভুটানের চাইতে দুর্বল? বাচ্চা বারে বারে একটা কথাই বলছিস, নেপাল ভারতকে গোনে না, নেপাল ভারতকে গোনে না। নেপাল তোদের মতন মানে শুয়োরের বাচ্চা না, ঠিক আছে? নেপালে ভালো লোক বাস করে, নেপালের সাথে আমাদের ভালো একটা বন্ধুত্ব আছে, ভুটানের সাথে আমাদের একটা ভালো বন্ধুত্ব আছে। তো তোদের মতন শুয়োরের বাচ্চাগুলো বাংলাদেশে বাস করে বলে আজকে বাংলাদেশের এই অবস্থা। বাংলাদেশেও ভালো মানুষ আছে, কিন্তু তোদের মতন শুয়োরের বাচ্চাদের জন্য তাদেরও শান্তি হারাম হয়ে যাচ্ছে, বুঝলি কি না? অনেকে বলে ভারত অনেক বড় রাষ্ট্র, তাতে কি হয়েছে? এখনো তারা রাস্তা পায়খানা করে। কথা বলি শোন বোকাচোদা, ভারতের লোক রাস্তায় পায়খানা করে কিনা আমি জানি না, কারণ আমাদের এখন সবার বাড়িতে বাথরুম আছে। তো এই ভারতবর্ষ যদি না থাকতো, তোমাদের ওই অবৈধ বা পাকিস্তান, ওদের ভয়ে তোমাদের সারা ঘরে হাঁক দেও, তার ঘরেই খেতে হতো, ঘরেই মুততে হতো, বুঝলে? তোমাদের আজাদি দিয়ে দিয়েছে বলে তোমাদের গানে বহুত রস হয়ে গেছে। তোমাদের আজাদি তোমাদের গানে গুজে দেবে খুব তাড়াতাড়ি, তোমার চিন্তা করো না। বন্ধুরা, এই বোকাচোদা শুয়োরের বাচ্চার কথাটা তো শুনলে। তো বিষয় হচ্ছে, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। বাই।